আচ্ছা জামাই বাবা, আমি আগে থেকে একটা কথা কয়ে রাখি, আমি কিন্তু জ্যাঠার বিয়ে যাই না। আমি শুনছি তুমি নাকি মালদার পার্টি। মালদার? মালদার পার্টি, যাই হোক বাবা, বুঝো না, ওই শিবজিটা যদি বাইরে যায় হেললে একটু চাপাই কইছি। আসল কথায় আসি, আমি যে তোমার বিয়ে পড়াবো এর যে একটা ফি আছে, এই ফিটা তো তুমি দেবা এক্সট্রা, কিন্তু তুমি আমার কিছু দেবা। বাড়াই দিমু মানি? বকশিস। হ্যাঁ, বকশিস দিমু কেন? তুমি বোঝো না, এই গ্রামে আমাকে এই যে কাজীর একটা গ্রুপ আছে না বড় চাইয়া, সেই গ্রুপের একটা সিন্ডিকেট আছে। আমরা যদি একটা মলদার পার্টি বাড়ি যেতে পারি, সেইটা আমরা সবাই মিলে ভাগযোগ করে খাই। তাছাড়া বুঝতে হইবে আমাকে এই গ্রামে যে কজন কাজী হয়েছে, আমরা তো সবাই একসাথে সহবাস করি, তাই না? বসবাস বসবাস বাবু, একটু ভুল ধরলে কিন্তু আমি চলে যাবো। আমি মুরবে মানে ভুলি টইছি, সামনে মুখটা। যাই হোক, এই বকশিস কিন্তু আমার লাগবে, নাইলে কিন্তু আমি বিয়ে পড়াতে পারবো না বাবু। আচ্ছা ঠিক আছে, দিমু না, যা লাগে দিমু না, আপনি বিয়ে পড়ান। হেলে পরে তো হয়েই গেছে, তাহলে বিয়ে পড়াই। হ্যাঁ, শুরু করি। বলো বাবা, সোহরাব মুন্সির একমাত্র কন্যা। ওকে, তুমি তো কর না, এটা কি আমি আল্লাহ কমু? তাহলে তো আমার লাগেই বিয়ে হয়ে যাবে। তুই করছিস না কেন? তোর সমস্যা থাকলে আমি কয়ে দিই। খাও যায় তোমার কইতে খাও। সৌরভ মুন্সির একমাত্র কন্যা, তসলিমা নাসরিনের সহিত। নষ্টিনের সহিত। তাই কি করছিস সমস্ত? কি কম? ঠিক করে কথা কথা তাই শুনে ঠিক করে কহ। তসলিমা নাসরিনের সহিত তসলিমা নসরিনের সহিত বিবাহ বন্ধনে লিপিবদ্ধ হইলাম। ওটা আবদ্ধ হইবে না? দৌড় বেড়া, আমি কি তোমার বউ আবদ্ধ করতে পারবো? বরং লিপিবদ্ধ করতে পারবো, খাতায় লিখতে পারবো। আমার অত ভুল ধরবে না তোমরা। আমি কয়টা বিয়ে পড়েছি আজ পর্যন্ত তুমি জানো? আচ্ছা বাবা, ওইগুলো বাদ দাও, এখন বলো বিসমিল্লাহ কবুল। বাবা কণ্ঠটা চেঞ্জ হয়ে গেল কা? কবুল কি তুমি কইছো? না তো আমি কই নাই, তো আপনি কইছেন। ধরবে আবার মস্করি করো তোমরা আমার লাগে। তাহলে কবুল কইলে কিনা? এই আপনি কইছেন? হে, আমার সাবালের বিয়ে দিতে আসছে, সে ভাও কথা কইতে আসে। এই তাহলে তো ভালো করে বোঝাই দিলে বিয়েটা আমি কার ধরে দিতে আছি, কে কবুল করলো? আমি বলেছি। এই আমি পুলিশ কে? এই আপনারা কথা কর না, কে কে এরা কারা? এই আমি না একটু সিন্ডিকেটের লাগে চাই, হেল লাগি কি আপনারা পুলিশ বলাইছেন? মা আব্বা আপনি আত্মীয়? না বাবা, আমি তো দাওয়াত দেইনি, আমি তো বলছি তোমার দলের লোক। আব্বা আপনার আত্মীয়? হ্যাঁ শালা শালা, এই আমার চোদ্দ গোষ্ঠীর মতো কোনো পুলিশ আছে? হ্যাঁ, পুলিশ আমি তুই জানতিস না? আপনারা কি কারণে স্যার, আপনিও কি আমাকে হরবাড়ির দিকেও দাওয়াত দেন? না, তোমার শ্বশুর আমাকে দাওয়াত দিইনি, কিন্তু আমরা তোমার শ্বশুর বাড়ি নিতে আইছি। মানে ইউ আর আন্ডার অ্যারেস্ট। আব্বা 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 এই এই এই, কি কি কইতাছেন? কে আমার মাসুম বাস্তার বিয়ের গালটা দিতে আইছেন? সমস্যাটা কি? কি সমস্যা বুঝতেছেন না? আপনার এই ছেলে পুরো এলাকার লোকজনের সর্বশান্ত করে ফেলেছে। ও তো একটা জুয়া কর। না না না, ডাহা মিথ্যা কথা আব্বা, ডাহা মিথ্যা কথা। আরে আল্লাহ, এত টাকা খরচ করে আমার মাইয়েরা শেষমে জুয়া করে বিয়ে দিলাম। এ তুই না অনলাইনে ব্যবসা করিস, আর এখন কত তোর জুয়া করা কাহিনী কি খুলে কয় না? কিন্তু কানুবো কিন্তু কথা আব্বা, আমি কোনো জুয়া টুয়া খেলি না, আমি অনলাইন ব্যবসা করি। আব্বাও তো ব্যবসা করে। শালা শালা, কি আপা ব্যবসা করে? জানেন আপনার ছেলে কত খারাপ? সে নিজে তো জুয়া খেলে, আর পুরো এলাকার লোকরে জুয়া খেলায় নিঃস্ব করে ফেলাইছে। জুয়া খেলে? সত্যি কথা কয় না, কিন্তু কুজাই মারি ফেলাবো কিন্তু। খেলি 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 আব্বা, খেলি। আমি অনলাইনে খেলি, আমি অনলাইনে জুয়া খেলি। আমি টাস মাস খেলাই না স্যার। এই তুই কাঁদতেছিস কেন? স্যার আমি তো ওই জুয়ায় 1.5 লাখ টাকা লাগাইলাম। মানে ওই শালা একটা লিঙ্ক দিল। কোন শালা? ওই শালা তারপরে ওই সাইডের ভিতরে ঢুকে দেই যে সাকিব আল হাসান জুয়ার বিজ্ঞাপন দিতেছে। যেহেতু সাকিব আল হাসান বিজ্ঞাপন দিতেছে, আমি ভাবলাম অবশ্যই এটা হালাল হবে। তা 1.5 লাখ টাকা লাগাই দিলাম। লাগাইতে হাইরে গেছি স্যার। শালা তুই করেছিস কি? তুই আমার আন্ডারে চাকরি করে তুই জুয়া খেলেছিস? স্যার আমার একটা সুযোগ দেন, ওই শালারে একটা বাড়ি দেবো আমি। কেন? নালে তো আমি মনেরে বুঝ দিতে পারছি না যে আমি একটা পুলিশ স্যার। শালা আমি তোরে এমন একটা বাড়ি দেবো। কেন স্যার? তা না হলে আমি আমার মনটা বুঝ দিতে পারবো না যে তুই একটা পুলিশ। না তাহলে আমি মারবো না স্যার। শালা তুই আমার আন্ডারে চাকরি করে তুই ওই শালার কাছে জুয়া খেলে টারিস, তোরে আমি একদম থানায় নিয়ে আসছি, পাড়ায় মেরে ফেলবো। আরে তোকে মতো জুয়া খেলার জন্য এই পুরো যুব সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। তুই তো ভালো করে জানিস জুয়া খেলা হারাম, তাহলে কেন তুই হারাম কাজে লিপ্ত হচ্ছিস? তুই জুয়া খেলে নিজে তো ধ্বংস হচ্ছিস, পুরো এই জাতিরে ধ্বংস করে ফেলাচ্ছিস। কেন তোরা এই কাজ করতেছিস? এর ভিতরে তোরা কি সুখ খুঁজে পাইস আমারে বল? প্রতিদিন
কত হাজার হাজার লোক জুয়া খেলে নিঃস্ব হয়ে যাচ্ছে, সেই ঘটনা তোরা শুনতেছিস, আমরাও শুনতেছি। তারপরেও কি তোদের লজ্জা হয় না? একটু অনুশোচনা বোধ কাজ করে না? এতটাই নিকৃষ্ট তোরা। আরে অনলাইনে তো ভালো কাজ করতে পারতিস, জুয়া ধরলি কেন? এই ওরে এখনই অ্যারেস্ট কর, যা যা।